আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা এই ছোট প্রশ্নটির সমাধান করব, সংখ্যারেখা বর্ণনা করো। সংখ্যারেখাটা আসলে কি? আমরা তো সংখ্যারেখা নিয়ে অনেক সময় কাজ করি। আজকে একটু সংখ্যারেখার যে খুঁটিনাটি বিস্তারিত আমরা একটু আলোচনা করব। সংখ্যারেখা আমরা প্রথমে সংজ্ঞাটা একটু দেখে নিই যে সংখ্যারেখা কি। বাস্তব সংখ্যাকে সংখ্যারেখার উপর বিন্দুর সাহায্যে চিত্রের মাধ্যমে দেখানো যায়। যে রেখার বিন্দুর সঙ্গে সংখ্যার এক এক মিল দেখানো হয় তাকেই আমরা সংখ্যারেখা বলি। আমরা আরেকবার একটু রিপিট করি। বাস্তব সংখ্যাকে সংখ্যারেখার উপর বিন্দুর সাহায্যে চিত্রের মাধ্যমে দেখানো যায়। যে রেখার বিন্দুর সঙ্গে এক এক মিল দেখানো হয় তাকেই আমরা সংখ্যারেখা বলি। সংখ্যারেখার কয়েকটি বৈশিষ্ট্য আছে, আমরা একটু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো, সংখ্যারেখা ধরো এটা একটা সরল রেখা, তো এই সংখ্যারেখার একটা মূল বিন্দু থাকবে। যে কোনো একটা বিন্দুকে মূল বিন্দু ধরে নিব। ধরো আমি এই বিন্দুটাকে ধরলাম হচ্ছে মূল বিন্দু, তাহলে মূল বিন্দুতে এর মান হবে 0। মূল বিন্দুতে কী হবে বলো তো? মান হবে 0। একটা সংখ্যায় একটা রেখার উপরে একটা বিন্দু নিব মূল বিন্দু, সেটা সংখ্যারেখা আমরা সরলরেখার মাধ্যমে দেখাবো। তো এই রেখার উপর একটা বিন্দু, এটাকে আমি মূল বিন্দু ধরলাম, তাহলে ডান দিকে আর বাঁ দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হবে। তো মূল বিন্দুতে আমরা ধরে নেব মানটা হচ্ছে 0, 0 দিয়ে প্রকাশ করব। এরপরে সংখ্যারেখার ডান দিকে আমরা পাবো ধনাত্মক সংখ্যা, তার মানে মূল বিন্দু থেকে, যদি এটা মূল বিন্দু হয়, এখান থেকে ডান দিকে অসীম পর্যন্ত আমরা পাবো হচ্ছে ধনাত্মক সংখ্যা। কি পাবো? ধনাত্মক সংখ্যা। আর এরপরে সংখ্যারেখার বাঁ দিকে যদি আমি যাই, তাহলে বাঁ দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আসলে একটু সংখ্যারেখার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এই জায়গাতে এক্স এর মান হচ্ছে 2। যদি এক্স এর মান 2 হয় তাহলে সংখ্যারেখা আমরা দেখাবো। এক্স এর মান কিন্তু এখানে একদম নির্দিষ্ট 2। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের মূল বিন্দু। মূল বিন্দু থেকে ডান দিকে অসীম পর্যন্ত পজিটিভ নাম্বার পাবো, আর বাঁ দিকে অসীম পর্যন্ত আমরা নেগেটিভ নাম্বার পাবো। তো এখানে 1, 2, 3, বাঁ দিকে -1, -2, -3। তো এক্স এর মান কত বলো তো? 2। তাহলে এক্স এর মান 2 হলে এই হলো 2, এটাকে একটু ভরাট করে দাও। এক্স এর মান 2, বুঝলাম। এরপরে বলা হচ্ছে কি, যে এক্স যদি 2 এর চেয়ে বড় হয়, এক্স ইজ গ্রেটার দেন 2 হলে কি হচ্ছে? দেন আমরা কি পাচ্ছি? ধর এই হচ্ছে আমাদের মূল বিন্দু, এক্স এর মান কিন্তু 2 থেকে বড়। তাহলে 1, 2, এক্স এর মান কিন্তু 2 না, 2 থেকে বড়। এখানে একটা গোল্লা দিবা, কিন্তু একটু ভরাট করবো না। এবং 2 থেকে বড় হলে আমরা কোন দিকে যাবে? এক্স এর মান বড় মানে ধনাত্মকের দিকে বাড়বে। এদিকে তুমি একটু এই রেখাটাকে একটু গাঢ় করে দিবা, এদিকে যাচ্ছে। তো ওইটা যদি আমি বুঝি, তাহলে এক্স এর মান 2 থেকে ছোট হলে কি হবে সেটা আমি নিশ্চয়ই বুঝবো। এবার এক্স এর মান 2, তাহলে মূল বিন্দু থেকে সামনে যাও, 1, 2, 3, এই যে 2টাকে তুমি ভরাট করবো না, এটাকে ফাঁকা রেখে দিবা। এবং এখান থেকে এক্স এর মান কোন দিকে যাবে? এক্স এর মান হচ্ছে 2 এর চেয়ে ছোট, তাহলে 2 এর চেয়ে ছোট মানে এইদিকে -∞ পর্যন্ত বিস্তৃত। তাহলে সংখ্যারেখা আমরা একটা মূল বিন্দু কল্পনা করব। মূল বিন্দু থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে পজিটিভ নাম্বার পাবো, এবং বাঁ দিকে গেলে নেগেটিভ নাম্বার পাবো। এখানে আমি সবগুলোই পূর্ণ সংখ্যা দিয়ে দেখালাম, কিন্তু এমন না যে পূর্ণ সংখ্যাই হবে। এটা দশমিক মানে এখানে ভগ্নাংশ থাকতে পারে। এ মনে করো 0 থেকে 1 এর মধ্যে অসংখ্য ভগ্নাংশ থাকে, আবার 1 থেকে 2 এর মধ্যে অসংখ্য ভগ্নাংশ আছে। আমরা পূর্ণ সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করলাম সংখ্যারেখা। তো আশা করি সংখ্যারেখার যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। পরবর্তীতে ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।